লামাজাবি শায়েক মুজাফফর বিন মহসিন লোকটাকে দেখলে আমার কাছে সিটার সিটার মনে হয়। এই সিটার সাম্প্রতিক সময়ে একটি ফতোয়া জারি করেছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রকাশিত বুখারী শরীফের বঙ্গ অনুবাদ এবং উপমহাদেশের সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাহুল্লাহর বুখারী শরীফের বঙ্গ অনুবাদ এবং ইসলামী ফাউন্ডেশনের বঙ্গ অনুবাদ পড়া জায়েজ নাই। আমি বলি বেটা, তোর মতন সিটারের লেখা পড়া জায়েজ আছে। এমন বক্তব্য দিয়েছেন মুজাফফর বিন মহসিন। মুজাফফর বিন মহসিনের এই বক্তব্যর চরম প্রতিবাদ জানাই। তিনি একজন শায়েখ হয়ে এই ধরনের বক্তব্য কি করে দিতে পারল? বাংলাদেশ জামাত ইসলামের প্রকাশিত বুখারী শরীফের বঙ্গ অনুবাদ এবং উপমহাদেশের সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাহুল্লাহর বঙ্গ অনুবাদ এবং ইসলামী ফাউন্ডেশনের বুখারী শরীফের বঙ্গ অনুবাদ পড়া যাবে না, এমন বক্তব্য দিয়েছেন মুজাফফর বিন মহসিন। জামাত ইসলামের বঙ্গ অনুবাদ পড়া যাবে না, সাইকুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহর বঙ্গ অনুবাদ পড়া যাবে না, ইসলামী ফাউন্ডেশনের বঙ্গ অনুবাদ পড়া যাবে না, একমাত্র মুজাফফর বিন মহসিনের লিখিত বইগুলো পড়া যাবে। এই চিটারি ব্যবসা আপনি কতদিন থেকে ধরেছেন? আপনি একজন আলেম হয়ে, একজন শায়েখ হয়ে এই ধরনের বক্তব্য কি করে দেন? কত বড় চিটার এবং কত বড় বাটপার হলে এই ধরনের বক্তব্য দিতে পারে? তিনি একটা বক্তব্য তুলে ধরতে পারে, জামাত ইসলামের এই বুখারী শরীফের যে বঙ্গ অনুবাদ আছে সেখানে হয়তো ভুল আছে, তিনি পয়েন্টে আলোচনা করতে পারেন। তিনি আজিজুল হক রাহমাহুল্লাহর বুখারী শরীফের বঙ্গ অনুবাদ পড়াও জায়েজ নাই। ওনার লিখনিতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটার কথা তিনি তুলে ধরতে পারে, কিন্তু জায়েজ নাই। শুধুমাত্র মুজাফফর বিন মহসিন এই চিটারের লিখিত বইগুলা, তার বঙ্গ অনুবাদগুলো পড়াই শুধু জায়েজ। তো দর্শক, এই মুজাফফর বিন মহসিনকে চরমভাবে ধোলাই করেছেন মাওলানা নুরুল ইসলাম। আসুন মাওলানা নুরুল ইসলামের বক্তব্যটি আমরা শুনবো, শোনার শেষে আমরা কিছু মন্তব্য করব। লামাজাবি শায়েক মুজাফফর বিন মহসিন লোকটাকে দেখলে আমার কাছে সিটার সিটার মনে হয়। এই সিটার সাম্প্রতিক সময়ে একটি ফতোয়া জারি করেছে যে জামাত ইসলাম কর্তৃক প্রকাশিত বুখারীর বঙ্গানুবাদ পড়া জায়েজ নাই। সাইকুল হাদিস উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা আজিজুল হক রাহমাহুল্লাহ তার লিখিত, তার অনুবাদকৃত বুখারী পড়া নাকি জায়েজ নাই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক রচিত বুখারী পড়া জায়েজ নাই। আমি বলি বেটা, তোর মতন সিটারের লেখা পড়া জায়েজ আছে। সবাই ভুল, তুই সঠিক। ওই যে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে। মানে আমি চিন্তা করতেছি যে এখন পর্যন্ত এই পাগলের পাবনায় একটা সিট কেন হলো না। আমি গত সপ্তাহে পাবনা পাগলা গারদে গিয়েছিলাম। ওখানে একটা আমার অনুষ্ঠান ছিল। শেষে ওই পথে আসার সময় পাবনা পাগলা গারদে গেলাম। তো এই পাবনা পাগলা গারদে গিয়ে দেখলাম অনেক সিট এখনও খালি, অনেক পাগল আসবে। ওই পাগল আমার ওয়াইফও ছিল, তিনিও বললেন যে এত ফাঁকা কে জন্য? সারা বাংলাদেশের মধ্যে নাকি একটাই পাবনা পাগলাগারদ, একটাই মেন্টাল হাসপাতাল, অথচ রোগী তো বেশি নাই। তো আমি চিন্তা করলাম যে রোগী থাকবে কি না, সব রোগী তো বাইরে পড়ে আছে। তো এই সিটার মুজাফফর বিন মহসিন মাদখালি এই ক্যান্সার। এখন ইসলামের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে এই মুজাফফর বিন মহসিন। এর থেকে ইসলামকে বাঁচাতে হলে তাকে মেন্টালে ভর্তি করার বিকল্প নাই আমি মনে করি। আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই এই আলেম ওই আলেম সেই আলেমকে আপনি হুমকি দিয়ে যাচ্ছেন, আপনি জেলে ভরে দিবেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। তো এই বেটা মুজাফফর বিন মহসিন একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। রসুলের শানের বেয়াদব করতেছেন, কোরআন সুন্নাহর বিরোধী কথা বলতেছেন, এরপরে মন যা আছে তাই বলে যাচ্ছে। এমনকি তারা ইসলামের বিশেষ বিষয়গুলোকে কটাক্ষ করছে, ব্যঙ্গ করছে। তা আপনার 2 কোটি টাকা আছে, তো এই সমস্ত বদগুলোর বিরুদ্ধে একটু অ্যাকশনকে আপনি নিতে পারছেন না? হ্যাঁ, এরা যে ইসলামটাকে করে শেষ করে ফেললো, এরা ইসলামে 12টা বাজিয়ে শেষ করে ফেললো। তা আপনার এত টাকা আছে, এর বিরুদ্ধে কেন আপনাদের কোনো পদক্ষেপ দেখি না? বলেন তো কেন এদেরকে দেখে আপনাদের ভয় লাগে নাকি? আরে গিয়াসউদ্দিন তাহিরি, ওরকম 2 কোটি টাকা থাকলে এই মুজাফফরকে আমি এক মুহূর্তের জন্য এই বাংলার জমিনে কথা বলতে দিতাম না। এক মুহূর্তের জন্য আমি বাংলার জমিনে কথা বলতে দিতাম না। কিন্তু দুঃখের বিষয়, আমার নাই টাকা। ইচ্ছা আছে, শখ আছে যে যারাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবে আমি সকলের মুখে, সকলকে জবানকে বন্ধ করে দিতাম যদি আজকে আমার টাকা থাকতো। কিন্তু টাকা নেই, তাই আমি বন্ধ করতে পারছি না। তা আপনাদের তো আছে, এর বিরুদ্ধে কেন কোনো কথা বলছেন না? একের পর সে কোরআনে জাল আছে এমন কথা বলেছিল। আর আমার মনে বলে আমি যদি পাইতাম তো বাইরে সব ফেলতাম। আমি বাংলাদেশের পাবলিকদেরকে বলছি, জনসাধারণকে বলছি, আপনারা ওয়াজ শুনতে যাবেন যেখানে মুজাফফর বিন মহসিন এই চিটার যাবে, আপনারা সাথে একটা স্যান্ডেল নেবেন, আর একটা জুতা নেবেন, আর একটা ঝাড়ু নেবেন। ঝাড়ু মানে ঝাঁটা নেবেন। যখনই ইসলামের ব্যাপারে অপপ্রচার করবে, যখনই কোরআন হাদিস নিয়ে তাচ্ছিল্য করবে, তখনই ঝাঁটা দিয়ে একটা বাড়ি দিবেন, স্যান্ডেল দিয়ে একটা বাড়ি দিবেন, আর ওই জুতা দিয়ে একটা দিবেন লাথি। কারণ এর যে অবস্থা,
এই লোক ইসলামের একদম শেষ না করা পর্যন্ত এ আর থামবে না। এই জন্য আমি মনে করি এই সমস্ত যারা ইসলাম বিরোধী এরা কিন্তু ওই যে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য করছে, এরা মুসলমানের কেউ না, এরা হলো সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী একটি শক্তি। এই শক্তির বিরুদ্ধে আমাদের হক্কানি উলামায়ে কেরামকে, সেটা আলিয়া হোক, কওমি হোক, সুন্নি হোক, চরমনা হোক, ইসলামী আন্দোলন হোক, জামাত ইসলাম হোক, খেলাফত মজলিস, যেই গ্রুপের হোক না কেন, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এই মাদখালি গোষ্ঠীকে, লামাজাবি তথাকথিত মাদখালি গোষ্ঠীকে এখনই মানে ঠেকিয়ে দেওয়া, তা না হলে ওরা ভবিষ্যতে আরও ইসলামকে একদম নস্যাৎ করে ছাড়বে। তো দর্শক, বক্তব্যটি আপনারা শুনলেন। তো মোজাফফর বিন মহসিন ইদানিং তিনি যে বিভ্রান্তকর তথ্য বক্তব্য দিতে শুরু করেছে, তাকে থামানো প্রয়োজন। ওলামা ইকরামের ঐক্যবদ্ধ হয়ে এই মোজাফফর বিন মহসিনের উপরে মামলা করা প্রয়োজন। তিনি যে ইসলামের সম্পর্কে এরকম ফেতনা ছড়াচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পিছনে লাগা প্রয়োজন। তাহেরি সাহেব শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে। তো সকল ওলামা ইকরামকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই মোজাফফর বিন মহসিনের উপরে একটি মামলা দায়ের করার জন্য আপনার ঐক্যবদ্ধ হন। এই চিটারকে থামানো প্রয়োজন, না হলে তিনি দিন দিন আরও সাধারণ মানুষকে বিভ্রান্ত ভিতরে ফেলবে। এই চিটারকে থামানো প্রয়োজন, না হলে তাকে দেশ থেকে বের করা প্রয়োজন। তো দর্শক, আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মূল্যবান মতামত থাকলেও কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।